হ্যাঁ বলেন, মুভ করাবো, অসুবিধা নাই, আপনি বলেন, আমি মুভ করাবো। স্টার্ট। হুম। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটে ফুয়েল লোডিং হয়েছে। এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু হলো। অর্থাৎ ইউরেনিয়াম দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন হবে সেই যুগে বাংলাদেশ পদার্পণ করতে যাচ্ছে। আমরা যেমনটি জেনেছি যে কিছুক্ষণ আগে এখানে কিন্তু সেই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। পৃথিবীতে এই মুহূর্তে 32টি দেশ আছে যারা ইউরেনিয়াম দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। বাংলাদেশ 33তম সেই গৌরবের দেশ হলো, যে দেশ ইউরেনিয়াম দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে, ইউরেনিয়াম সমৃদ্ধ দেশ হলো। বাংলাদেশের যে এখন বিদ্যুৎ সংকট চলছে, সেই চলমান সংকট মোকাবেলায় এই পারমাণবিক বিদ্যুৎ অগ্রণী ভূমিকা রাখবে, এমনই বলেছেন এখানে সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা এটিকে মাইলস্টোন, ঐতিহাসিক মুহূর্ত আখ্যা দিয়ে এই বাংলাদেশের অগ্রগতিতে এই বিদ্যুৎ কেন্দ্র অন্যতম ভূমিকা রাখবে। শুধু বিদ্যুৎই নয়, প্রযুক্তির যে সহায়তা, সেই প্রযুক্তিরও কিন্তু বিকাশের বাংলাদেশে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে। আমরা এখানের প্রকৌশলীদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, এখান থেকে আগামী আগস্ট মাস নাগাদ 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। আর এই প্রথম ইউনিট থেকে পর্যায়ক্রমে এই বছরের শেষ বা 2027 সালের প্রথম দিকে পুরোপুরি 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। আর দ্বিতীয় যে ইউনিট আরও 1200 মেগাওয়াট, অর্থাৎ এখানে 2400 মেগাওয়াট, যে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উৎপাদনের যে দুটি ইউনিট আছে, সেই পুরো ইউনিট কিন্তু উৎপাদনে আসতে সময় লাগবে আগামী বছর। অর্থাৎ সংশ্লিষ্টরা বলছেন 2027 সালে এখানে এসে 2027 সালের শেষে এসে দুটি ইউনিটই পুরোপুরি চালু হবে। যখন দুটি ইউনিটই পুরোপুরি চালু হবে, তখন বাংলাদেশের পুরো বিদ্যুতের একটি বড় অংশ এই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে পাবে বাংলাদেশ। এই ছিল আমার কাছে শেষ খবর। এদেরকে নিয়ে রাখে, হ্যাঁ, বিদেশেরা তো। ভুল বলছেন নাকি বলার মধ্যে? তাহলে ঠিক আছে, দেখি ওদের দেখি একটু কথা।